জনাব রেজাউল করিম, তিনি কিন্তু একজন ইসলামিক বক্তা। তার বাংলাদেশে একটা সুপরিচিতি রয়েছে। তিনি অনেক দিন ধরে কিন্তু টনসিলের সমস্যায় ভুগতেছেন। আমি তো কন্টিনিউ আলোচনা করি, মাহফিলে বয়ান করি, সবাই জানে। আপনার ভিডিওর মাধ্যমে আরো বেশি জানবে। দেখা গেছে মাহফিলের সময় ঠান্ডা পড়ে, আমরা রাত বেরাতে চলি, ওই সময় একটু ঠান্ডা লাগলেই গলা ব্যথা হয়ে যেত। আবার এখন যে গরমের সিজন, একটু গরম লাগলেই গলা ব্যথা। যে কোনো অপারেশন সফলতার পেছনে কিন্তু বেশ কয়েকটা দিক উল্লেখযোগ্য। তার মধ্যে হচ্ছে পোস্ট অপারেটিভ কেয়ার। পোস্ট অপারেটিভ কেয়ার যত ভালো হবে, সাকসেসটা কিন্তু আমাদের তত ভালো আসবে, আউটকাম তত ভালো আসবে। আপনি কিন্তু বলবেন আপনার আসলে সত্যিকারে অপারেশনের আগে কি কি কষ্ট হতো, কত বছর ধরে ভুগছিলেন সমস্যায়? আমার অসুস্থতার মোটামুটি 6 বছর হয়ে গেছে। আসলে স্যার আমি তো কন্টিনিউ আলোচনা করি, মাহফিলে বয়ান করি, সবাই জানে। আপনার ভিডিওর মাধ্যমে আরো বেশি জানবে। দেখা গেছে মাহফিলের সময় ঠান্ডা পড়ে, আমরা রাত বেরাতে চলি, ওই সময় একটু ঠান্ডা লাগলেই গলা ব্যথা হয়ে যেত। আবার এখন যে গরমের সিজন, একটু গরম লাগলেই গলা ব্যথা। দীর্ঘদিন ট্রিটমেন্ট নেওয়ার পরেও আমার ওই আত্মবিশ্বাসটা আসে না যে অপারেশনটা এখানে, আপনাকে আগে বলছিলাম যে আমি অ্যাপ্লাই করা আমার ইন্ডিয়ার ভিসার জন্য, কিন্তু আমি পাচ্ছি না। এখন কোনো উপায় না পেয়ে হঠাৎ মানে টনসিলের কি সমস্যা, সমাধানের জন্য আমি ইউটিউবে ঢুকি, তো আপনার একটা ভিডিও আমার সামনে আসে। ওইটা দেখার পরে আমি মুগ্ধ হয়ে গেছি, আর কোনো কথা নাই। আমি গতবারও যোগাযোগ করছি, কিন্তু সিরিয়াল পাই নাই। এবছর সিরিয়াল পাইছি আলহামদুলিল্লাহ। সকালবেলায় তো অপারেশন হলো, কয় ঘন্টা এর ভিতরে আমি কথা বলতে পারতেছি। দ্যাটস গ্রেট। আসলে আমি এই বিষয়টি আসলে তুলে ধরতে চাই আমার ভিডিওগুলোর মাধ্যমে, যাতে করে রোগীরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কারণে চিকিৎসা থেকে পিছিয়ে থাকে বছরের পর বছর, আর সেটি হচ্ছে ভয়। আর ভয়টা তখনই হয় যখন ওই রোগীর রোগ সম্পর্কে জানে না এবং চিকিৎসা এবং চিকিৎসকের প্রতি যখন আস্থা তৈরি থাকে না, তখন কিন্তু আসলে সে দাঁড়ে দাঁড়ে ঘুরে। ইভেন সে একটা কথা বললো, সে কিন্তু পাসপোর্ট ভিসা আপনি করে ফেলেছেন না? কোন দেশে যেতে চেয়েছিলেন? ইন্ডিয়াতে। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দেশের মানুষ এটাই করে, যে পার্শ্ববর্তী দেশ যেহেতু ইন্ডিয়ার চিকিৎসা নেওয়ার জন্য যায়। রেজাউল ভাই, ওটিতে ঢোকার পর তো আমি দেখলাম আপনি অপারেশন থিয়েটারে একটু আনমনা হয়ে গেছেন। আমি আপনার পাশে আসলাম, বললাম কোনো ভয় নেই। আসলে কি কি ভাবনা ছিল আপনার মধ্যে, একটু শেয়ার করবেন? আসলে ওই জায়গাটা তো কখনো যাওয়া হয় নাই, এই জীবনের প্রথম। অবশ্যই একটা ভয় কাজ করছে যে অজ্ঞান মানুষ তো আমরা যতটুকু জানি যে এটা আর একটা মরণ। অ্যানেস্থেসিয়া দেওয়ার আগ মুহূর্তে আমি অনেককে খেয়াল করি তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আমি তখন মাঝে মধ্যে জিজ্ঞেস করি যে আপনার কার কথা মনে পড়ে? ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ উত্তর দেয় মার কথা মনে পড়ে। ঠিক আছে, তো এটাই আসলে ফিলিংস, যে দিন শেষে দেখলাম যে মানুষ মার কথা মনে করে। যে আমার মার কথা মনে পড়তেছে, তার মানে কি মার মতন দরদি নাই। তো তখন আমি চিন্তা করি মা যেহেতু উপস্থিত নাই, তাহলে আমি একটু পাশে থাকি, ওই ফিল থেকে আমি আসলে দাঁড়িয়ে থাকি এবং এতে আমি শান্তি পাই। কারণ আমি নিজের চোখে দেখছি যে সব ঠিক আছে। যখন আমি নিজে ক্লিয়ার, আমার বিবেক থেকে, আমার অন্তর থেকে, আমার জ্ঞান থেকে যতক্ষণ পর্যন্ত আমি ক্লিয়ার যে আমি সব ঠিকঠাক করেছি, ততক্ষণ পর্যন্ত আমার ভয় লাগে না। এই কারণে আমি বিশ্বাস করি আমি যদি ঠিক মতন কাজ করি, মহান সৃষ্টিকর্তা আমার হাতেই মুক্তি দিবে। এই বিলিফস থেকে আসলে আমি কাজ করি। কি অভিজ্ঞতা হইলো এই অপারেশনটা করতে এসে আপনার? আসলে আমি তো কোনো কিছু টেরই পাই নাই। আমার তো ওকে বলছিলাম আয়শা যে আমার অজ্ঞান করছে মাত্র 30 সেকেন্ড সময় লাগছে। 30 সেকেন্ড পরে আমি আর কোনো কিছু টের পাই নাই, ব্যথা ট্যাথা কিছুই না। একদম লাস্ট শেষে তারপরে আমি বুঝলাম যে আমার অপারেশন হয়ে গেছে। এই যে আপনার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে। চা কফি খাবেন, নিশ্চয়ই আমার কথা মনে পড়বে। এটা আমি একদম রেখে দিব আমার অফিসে। আপনি যদি কখনো ময়মনসিংহ ঢোকেন, অবশ্যই একটু আমাকে দিবেন। অবশ্যই তো যাবেন। যাবো। আমার বাসা একদম ময়মনসিংহ মেন রোড, গাড়ি আপনার ডান বাম ঢুকতে হবে না। তাই একদম। সো ভিউয়ার্স, এই যে ভালোবাসার গল্পগুলো আমরা শেয়ার করি আপনাদের সাথে, সত্যি এর চাইতে আর ভালোবাসা কি হতে পারে? যখন কোনো পেশেন্ট আমাকে দাওয়াত দেয়, কোনো পেশেন্ট যখন আমাকে মানে কি বলবো, যে ভালোবেসে কাছে টেনে নেয়, আমি যখন তাদের পাশে বসে এরকম মধুরভাবে গল্প করতে পারি, এটাই আমি মনে করি ভালোবাসা। আপনারা আস্থা রাখতে পারেন আমাদের প্রতি, আমরা আছি আপনাদের পাশে। টনসিল নিয়ে আর নয় কোনো ভয়, আমরা করব জয়।